হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসবেন, তার গাড়ি বহরটি কিন্তু গেটের কাছাকাছি চলে আসছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই চিত্র হয়তো দেখাতে পারবো, যে দেখতেই পাচ্ছেন তার বহরের সাথে যে গাড়িগুলো রয়েছে সামনের দিকে, সেই গাড়িগুলো কিন্তু এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি নীল কালারের একটি গাড়িতে রয়েছেন এবং সেই গাড়িটি কিন্তু গেটের কাছাকাছি চলে আসছে। আমরা যদি দেখাতেই চাইবো, দেখবেন যে তার গাড়ি বহর ভিতরে প্রবেশ করছেন এবং তিনি কিন্তু এই গাড়িতে রয়েছেন। এবং এখানে যে নিরাপত্তার যে বিষয়টি বলেছিলেন, যে পুলিশ সদস্য থেকে শুরু করে সব দিক থেকেই কিন্তু এবার কেয়ার হাসপাতালের চারপাশে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। এই মুহূর্তে জোবাইদা রহমানের যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু সামনে অপেক্ষমান রয়েছেন কিছুক্ষণের ভিতরে, অর্থাৎ কয়েক গজ দূরেই কিন্তু সেই গাড়িটি রয়েছে এবং সামনে কিন্তু আমরা ডিবি কর্মকর্তাদের দেখতে পেয়েছি এবং তার সামনে কিন্তু পুলিশের একটি নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং তার ঠিক ডান পাশটাতেই কিন্তু রয়েছে বিজিবি সদস্যরা। অর্থাৎ বলা চলে যে এবার কেয়ার হাসপাতালের চারোদিকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন। এবং জোবাইদা রহমান জানেন যে আজকে সকাল 10:43 সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার ফ্লাইটটি। এর কিছুক্ষণ পরেই কিন্তু বিমানবন্দর থেকে তিনি এবার কেয়ার হাসপাতালের দিকে রওনা করেন এবং এই মুহূর্তে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরে কয়েকটি গাড়িবহর এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করে এবং তিনিও কিন্তু কিছুক্ষণের ভিতরে তার গাড়িটিও কিন্তু প্রবেশ করবে এবং পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এতদিন ধরে কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন এবার কেয়ার হাসপাতাল না আসা হয়, তবে আজকে যেহেতু জোবাইদা রহমান খালেদা জিয়ার হাসপাতালে, সেক্ষেত্রে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এখানে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা তাদের আবেগ দেখতেই পাচ্ছেন যে জোবাইদা রহমানের গাড়িটি কিন্তু এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে। তার নীল রঙের যে গাড়ি সেটি কিন্তু এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে এবং তার পিছনেও আরও কিছু গাড়ি রয়েছে এবং সাথে বিএনপির নেতাকর্মী যারা তারাও কিন্তু রয়েছেন। এবং এই এবার কেয়ার হাসপাতালে আমরা সকাল থেকেই কিন্তু অপেক্ষমান ছিলাম। তখন আমরা জানতে পেরেছিলাম যে তিনি গতকাল সন্ধ্যা 6টায় থেকে 6টায় কিন্তু লন্ডন থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন এবং আজকে সকাল 10:43 কিন্তু তিনি এসে অবতরণ করেন এবং ঠিক 11:55 সময় কিন্তু এবার কেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করেছেন। এখানে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আগের মতোই অপরিবর্তিত রয়েছেন। তিনি কিন্তু তার শাশুড়ি খালেদা জিয়া তাকে দেখবেন এবং তার স্বাস্থ্যের সকল বিষয়ে খোঁজখবর নেবেন এবং মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলবেন এবং তার পরবর্তীতেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকবে। কিন্তু কাতারের আমির তিনি যে বাংলাদেশে যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা রয়েছিল সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে আজকে পাঠানো সম্ভব নয়। কালকে বিকাল নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারে এবং রবিবার নাগাদ কিন্তু বেগম জিয়াকে চিকিৎসক বোর্ড যারা রয়েছে সেই চিকিৎসক বোর্ডের সিদ্ধান্তের পরেই কিন্তু তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে জোবাইদা রহমান তিনি প্রবেশ করেছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিরাপত্তা চাদরে বসুন্ধরা এলাকার যে এবার কেয়ার হসপিটাল তারও চারপাশেই কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন। আমরা দেখতে পেয়েছি পুলিশ, বিজিবি এবং আনসার পুলিশ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পরে কিন্তু এসএসএফ এবং পিজিআর সদস্যদেরও কিন্তু এখানে মোতায়েন করা হয়। যেহেতু তিনি এই হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, সেক্ষেত্রে তার নিরাপত্তা আরও জোরদার করেছে সরকার। এবং এরপরে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার প্রধান তিনিও কিন্তু এই হাসপাতালে দেখতে এসেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও এসেছিলেন এবং 3 বাহিনীর প্রধান তারাও কিন্তু এই বেগম জিয়াকে দেখতে এসেছিলেন। আমরা এখানে সাধারণ মানুষের সাথেও কিন্তু কথা বলেছিলাম এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম। তারা যেটি বলছিলেন যে এই এবার কেয়ার হাসপাতালে তারা অনেক দিন ধরে তার সামনে অপেক্ষমান রয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া মোনাজাত করছেন। প্রতিটি মসজিদ, আজকে জানেন যে শুক্রবার দিন, প্রতিটি মসজিদে জুমার নামাজের পরে কিন্তু এই বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেটি তারা দেশবাসীর কাছে যেমনি তারেক রহমানও দোয়া চেয়েছেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে একদম প্রতিটি তৃণমূলের কর্মী কিন্তু তার জন্য দোয়া প্রার্থনা করছেন এবং এসব কর্মীরা আশা
আশান্বিত হয়ে বলছেন যে যেহেতু তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেজন্য কিন্তু তারা অনেকটাই আশাবাদী, যেহেতু বিদেশে নেওয়ার জন্য তার শরীর যে ডাক্তাররা চিকিৎসকরা আভাস দিয়েছেন, সেক্ষেত্রে তো আশা করছেন যে তাদের নেত্রী তাদের মধ্যে আবারও ফিরে আসবেন এবং দেশ পরিচালনায় ভূমিকায় তিনি অবদান রাখবেন, যে দেশের যে এখন এই সংকটকালীন মুহূর্ত চলছে সেই ক্রান্তি লগ্নে একজন অভিভাবক তাড়াতাড়ি সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবেন, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এছাড়া দেশি বিদেশি চিকিৎসকরা কিন্তু খালেদা জিয়া চিকিৎসায় নিয়োজিত রয়েছেন এবং চীন থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা আগ থেকেই এবার কেয়ার হাসপাতালে থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের চিকিৎসার সেবা তারা দিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি যুক্তরাজ্যের চিকিৎসকরাও রয়েছেন এবং অনলাইনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু আজকেই কিন্তু তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তিনি কিন্তু এসেছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 11:55 তিনি এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং আমরা দেখতে পেয়েছি তার সাথে একটি গাড়িবহর ছিল এবং বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু তাকে বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতাল পর্যন্ত নিয়ে আসেন। এক্ষেত্রে নিরাপত্তায়ও কিন্তু নিরাপত্তা বাহিনীদেরকেও আমরা দেখেছি তাকে নিরাপত্তা দিয়ে কিন্তু এবার কেয়ার হাসপাতাল পর্যন্ত নিয়ে এসেছেন। এই মুহূর্তে কিন্তু তিনি এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন এবং বাহিরে বিএনপির যে তৃণমূলের কর্মীর সংখ্যায় কিন্তু তারা বেশি, তারা কিন্তু এখানে রয়েছেন। তারা আজকে শুক্রবার দিন তারা এখানে আমরা অনেককেই কিন্তু এর আগ থেকেও দেখেছি যে তারা সড়কে নামাজ পড়ে তার জন্য যেমনি প্রার্থনা করছেন তাদের একমাত্র নেত্রী তিনি সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসবেন। অর্থাৎ শুধু বিএনপির নেতাকর্মী বা রাজনীতিবিদরা নয়, বিএনপির তৃণমূল এবং অনেক সাধারণ মানুষ কিন্তু তাদেরও প্রার্থনা তাদের এই সাবেক প্রধানমন্ত্রী তিনি আবারও সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনের সড়কের একটি সড়ক কিন্তু বন্ধ রয়েছে এবং অপর সড়কটি যান চলাচল চলছে। তবে এখানে যারা রয়েছেন তারা অধিকাংশই কিন্তু বিএনপির সাধারণ কর্মী, অর্থাৎ তারা তাদের নেত্রীর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তারা কিন্তু খুব কাছ থেকে একটু খোঁজ খবর নেবেন এবং তার আপডেট জানবেন, সেজন্যই তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন এবং তারা প্রার্থনা করে যাচ্ছেন তাদের নেত্রী সুস্থ হয়ে যাবেন। যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি আজকে আসার কথা ছিল সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে আজকে আসা হয়নি, এটি কালকে আগামীকাল বিকাল নাগাদ আসতে পারে এবং রবিবার নাগাদ কিন্তু এই